প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দুর্গা বলার বহু আগে তাদের আরএসএস দুর্গা বলেছিল বলে দাবি করেন আরএসএস এর বহু পুরনো নেতারা। তা আমি তো এমন কিছু নতুন কাজ করিনি। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা তো আমি আজকে বলছি না, 2021-এও বলছি আমার দুর্গা বলে। আমার এই কবিতাটা আশা করি বিজেপি নেতারা শুনেছেন। তৃতীয় বক্তব্য হচ্ছে প্রত্যেকটা মহিলার মধ্যেই আমরা দুর্গাকে দেখতে পাই, এটাই তো আমাদের বাংলার কালচার। আমরা আমাদের প্রত্যেকের মায়ের মধ্যে, কাকিমার মধ্যে, বোনেদের মধ্যেই দুর্গাকে দেখি। কারণ তারা যেভাবে 10 হাতে সংসার, বাইরে, ঘর সবটা সামলান, সেটাই তো মা দুর্গার ক্যারেক্টার। মা দুর্গা 10টা হাতের অর্থ কি? 10টা দিক একত্রে সামলানো। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। তা আমার ঘরের মা যদি দুর্গা হতে পারেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে কেন দুর্গা হতে পারবেন না? তিনি রাজ্য, ঘর, বাইরে সবটা একবারে সামলাচ্ছেন, রাজনীতি, মুখ্যমন্ত্রিত্ব। এটা প্রথম বক্তব্য। 2 নম্বর বক্তব্য হচ্ছে এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম ভবন আমরা যেখানে গিয়েছিলাম, আমি দেখলাম সেটা আবার তারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিকে গরুর দুধ দিয়ে শোধন করেছেন, বলছেন আমি নাকি সেটা অপবিত্র করেছি। এখন আমি যখন সেখানে গেছিলাম মালা পরাতে, আমার সঙ্গে 200-র ওপর লোক ছিল, আপনারা ছিলেন তখন। আর বিজেপি যখন পাল্টা ধোয়াতে যাচ্ছে, ওদের সাথে 7-8টা লোক আমি দেখতে পেলাম না। আমি জানি না হারাধনের কয়টি ছেলে রইলো বাকি কয়, ওদের কটা রয়েছে, কিন্তু 7-8টা ছেলেকে নিয়ে চিৎকার করছে চুচুরা মানছে না, মানবে না। ওরা 7টা লোক কি চুচুরা? তৃতীয় বক্তব্য, যে বিজেপি নেতারা এই কথাগুলো বলে ওখানে গেছেন, তাদের মনে হয়নি সত্যি সত্যি যদি তাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা থাকতো, নরেন্দ্র মোদী যেদিন বঙ্কিম দা বললেন রকের ভাষার মতো, যেন নরেন্দ্র মোদীর পিতৃদেবের বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম দা বললেন, সেদিনকে কি বিজেপির নেতারা আঘাত পাননি? চুচুড়ার বিজেপি নেতাদের সেদিন মনে আঘাত লাগেনি? সেদিনকে তো প্রতিবাদ করা উচিত ছিল যে নরেন্দ্র মোদীর এই বক্তব্য চুচুড়া মানছে না, মানবে না। ফলে এনারা যা করছেন করুন। আমি রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণে বিশ্বাসী নই। বিজেপির নেতাকর্মীরা আমার নাম বিকৃত করে আমার নামে স্লোগান করতেই পারেন। আমি আবার বলছি, চুচুড়া শিক্ষিত, সচেতন, রাজনীতি মনস্ক এবং ভীষণ রকম ভাবে সচেতন একটা মানুষের বাস। এখানকার নির্বাচক মন্ডলী যথেষ্ট সচেতন। তারা এই ধরনের ভাষা, এই ধরনের নামের বিকৃতি পছন্দ করেন না। আমি তো প্রথম দিন এসে আমার বিরোধী ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছি দেখতে পাওয়ার পর। তো আমরা তো এই রাজনীতি শিক্ষায় বড় হয়েছি। সেখানে বিজেপি এখনো ক্যান্ডিডেট দিতে পারেনি, আমার নাম বিকৃত করে স্লোগান দিচ্ছে। ওরা দিক, ওরা যত এই কাজ করবে চুচুড়াতে তত তলা নিতে যাবে। মাস্টারদাকে মাস্টারদা বলা হতো কারণ তিনি কিছু মানুষের শিক্ষক ছিলেন, সেই জায়গা থেকে মাস্টার দা তিনি ডাক পেয়েছিলেন। তিনি টিচার, তিনি একজন শিক্ষক হিসাবে প্রফেশনালি সেই শিক্ষকতার কাজ করেছেন, বহু তার ছাত্র আছে, সেই জায়গা থেকে তার পাওয়া নাম হচ্ছে মাস্টারদা। ঠিক যেমন সুভাষচন্দ্র বসুর পাওয়ার নাম হচ্ছে নেতাজি। এখন সেই নেতাজি আপনি যাত্রার পেছনে লাগিয়ে তার নামের আগে পরে লাগাতে পারেন, কিন্তু নেতাজি বললে ভারতবর্ষের মানুষ একজনকেই চেনেন। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিম দা নন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই। বাঙালির কালচার, বাংলার কালচার যারা বোঝেন না, তারা এই জিনিস কোনোদিনই বলতে পারবে না। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলুন, তাহলে মাস্টারদা সূর্য সেন যেমন বলা হয়, তাহলে তো কালকে বিবেকানন্দ দাও বলবে, রামকৃষ্ণ দাও বলবে। যদি দাদা বলাটা সব ক্ষেত্রে ঠিক হয়, তাহলে বিবেকানন্দ দা বলবে, রামকৃষ্ণ দা বলবে? সম্ভব? এই যে বেসিক তফাৎটা, বিজেপি কতটা বাঙালি কালচার সম্পর্কে তারা অজ্ঞ, এটা তাদের এই তুলনা দেখলে বোঝা যায় যে মাস্টার দায়ের সঙ্গে